আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে চাই, সেই বিষয়টি হলো আমরা কারা নিজে, নিজে পাসপোর্ট আবেদন করব না। অ্যাকচুয়ালি আমি সবসময় মানুষকে উদ্বুদ্ধ করি বা উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে নিজেদের কাজ নিজেরা করার জন্য। বাট আজকের বিষয়টা একটু ডিফারেন্স কারণ আজকে আমি উৎসাহ বা বলার চেষ্টা করতেছি নিজে, নিজে পাসপোর্ট আবেদন করবেন না। কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যদিও আমি ইউটিউবে ভিডিও মেক করার মানুষ না, তারপরেও একটা ভিডিও মেক করছি যেন আপনাদের উপকার হয়। সো যারা এই পাসপোর্টের আবেদন করবেন না বা আমার এই ই পাসপোর্ট আবেদনের ভিডিওটি দেখাছেন, এই ভিডিওতে অনেকেই দেখেছেন বা কমেন্ট করেছেন। এই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের টপিক। কমেন্টগুলো লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ কমেন্ট হলো এনআইডি কার্ডের সমস্যা। হয় নিজের নাম সমস্যা অথবা পিতামাতার কোনো নামে সমস্যা, কোনো না কোনো সমস্যা আছে। আসলে ভিডিও মেক করার মানুষ আমি না আগেই বলছি। বেসিক্যালি আমার যতই কষ্টই হোক না কেন, আমি নিজের কাজ নিজে করার চেষ্টা করি। কোনো রকমের দালাল বা থার্ড পার্টি ধরতে চাই না। আর নিজে নিজে কিছু করলে যে অভিজ্ঞতা নেওয়া যায় বা অনেক কিছু জানা এবং শেখা যায়, দালাল ধরলে তা শেখা যায় না। সো এই জন্য আজকের টপিকটা একটু ভিন্ন। যাই হোক, আমি মূল আলোচনায় যাই। কারা নিজে নিজে পাসপোর্টে আবেদন করবেন না? নাম্বার 1, যাদের এনআইডিতে নামের ভুল, পিতামাতার নামে ভুল অথবা আপনার ঠিকানা তথ্য ভুল, তারা নিজে নিজে আবেদন করবেন না। নাম্বার 2, যাদের পাসপোর্ট অতি জরুরি প্রয়োজন, তারা নিজে নিজে আবেদন করবেন না। নাম্বার 3, যাদের পিতামাতার এনআইডির সাথে আপনাদের এনআইডির মিল নেই। এই 3 ধরনের মানুষ নিজে নিজে পাসপোর্টের আবেদন করবে না, উপরে যাদের কথা বললাম। বাট পাসপোর্টের আবেদন করতে হলে যিনি আবেদন করবেন তার এনআইডি কার্ড থাকলেই হবে, তাহলে আবেদন করতে পারবেন। কোনো সমস্যা আবেদনও করতে পারবেন, দেন ফিঙ্গারও দিতে পারবেন। কিন্তু মূল যে বিষয় সেটা হলো পুলিশ ভেরিফিকেশন। এখানে আপনাকে আটকাবে। আটকানোর মূল কারণ হলো গিয়ে তারা বেশি টাকা চার্জ নেবে আর কি, চার্জ নেওয়ার উদ্দেশ্যে আটকাবে। তখন শুধু পুলিশ আপনার ভুলটা দেখবে না, পুলিশ শুধু টাকা দেখবে, টাকা টাকা দেখবে। অ্যাকচুয়ালি এটা কোনো বিষয় না। পুলিশ অতিরিক্ত টাকা খাওয়ার জন্য আপনার সাথে এমন একটা ভাব নেবে যেন আপনি মার্ডার কেসের আসামি। আবার যদি আপনি এদেরকে মামু বেশি দেন তাহলে কোনো সমস্যা নেই, মার্ডার কেস নিমিশেই শেষ হয়ে যাবে। উপরে যে সমস্যাগুলো বললাম, তারা নিজে নিজে আবেদন না করে কোনো ট্রাভেলসের মাধ্যমে আবেদন করবেন। তখন ট্রাভেলস পুলিশদেরকে ভেরিফিকেশনের জামালাটা নেবে। আপনাকে আর আসামি হওয়া লাগবে না। লাস্টে একটা কথা বলি, ট্রাভেলস ধরে আবেদন করলে যাদের স্থায়ী ও বর্তমান ঠিকানা আছে তাদের মোট খরচ যাবে ব্যাংক চালান 5,750 টাকা, পুলিশ ভেরিফিকেশনে 1,000 টাকা। মানে এটা ট্রাভেলস বুঝবে। ট্রাভেলসের সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। যদি টোটাল 6,800 টাকা খরচ যাবে, ট্রাভেলস যদি আরও আপনার কাছ থেকে 1,000 টাকা বেশি নেয়, 7,800 টাকা, ধরেন আরও 500 টাকা 700 টাকা বেশি নিল, 8,500 টাকা হলে আপনি করিয়ে ফেলবেন। আর না হয় আপনি নিজে নিজে ট্রাই করবেন। এবং ট্রাভেলস ধরে যদি আপনি পাসপোর্ট করেন, পুলিশ ভেরিফিকেশনের জামালাটা ট্রাভেলসের উপর দিবেন। কারণ হলো গিয়ে যদি ট্রাভেলসের পুলিশ ভেরিফিকেশনের জামালাটা আপনার কাছে নেন, তাহলে পুলিশ আপনার কাছ থেকে অনেক টাকা চার্জ নেবে বা মার্ডার কেসে আসামি হওয়া লাগবে আর কি। সো ট্রাভেলস ধরে আবেদন করলে পুলিশ ভেরিফিকেশনের জামালাটাও ট্রাভেলসকে দিবেন। সো এটাই, আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে।